আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আসছি আমাদের এলাকার এক বড় ভাই এবং আমার এক বন্ধুর উদ্যোগে নির্মাণকৃত একটি খামারে। খামারটি বেশ সুন্দর, তো আজকে একটু সময় পেলাম এই জন্য আসলাম। এটা অনেক বড় পুকুর, এই পুকুরটিতে মাছ চাষ করতেছে। এটা এক ধরনের চাষাবাদ, এখানে প্রায় 4 ধরনের চাষাবাদ করা হয়। আমরা ভিতরে ঢুকবো এবং সব ধরনের চাষাবাদ নিয়ে আংশিক আলোচনা করব। তো আজকে এখানে খাবার নিয়ে আসছে মুরগির জন্য, খাবার আনলোড করতেছে। তো চলুন আমরা যাই ভেতরে, দেখি কেমন কি। এখান থেকেই শুরু গেট। ঢুকতে অবশ্যই একটু ভয় লাগতেছে, রাসেল ভাইপারের আতঙ্ক। এখানে জঙ্গল অনেকটাই, সাইড দিয়ে যদি থাকে তাহলে তো অবস্থা খারাপ। তো আমরা যাচ্ছি, চারিদিকে শুধু গাছপালা ছোট ছোট। দেখুন সাইড দিয়ে কিন্তু কলার বাগান, এটা কিন্তু একটি চাষাবাদ। এখানে ওই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও কিন্তু মাছ চাষ করা হয়, মাগুর মাছ। ভিউয়ার্স, আপনারা দেখছেন খামারের 3 দিকে কিন্তু পুকুর, অনেক বড় বড় পুকুরগুলা মাছ চাষ করা হয়। তো আমরা ভিতরে ঢুকতেছি। এটা ভেটেরিনারি রুম, এখানে খাবার মজুত করে রাখা হয়। এই যে মাত্র খাবার নিয়ে আসার পরে এখানে রাখছে, বস্তা আছে খাবারের, সব খাবার এখানে রাখে। তারপরে মুরগির খাওয়ানোর জন্য যেসব জিনিসপত্র লাগে সব কিছু এখানে রাখে। এই যে প্লাস্টিকের যে ক্যানগুলা, খাবারের ক্যান, পানির ক্যান। তো আমরা এখন আসলাম এখানে, এটা হচ্ছে ব্রয়লারের ঘরটা। তো ঘরটা বন্ধ আছে, এই জন্য খুলতে পারি নাই। দেখুন অনেকগুলো ব্রয়লার, কিন্তু এই ব্রয়লারগুলো কিন্তু একদম ভেজাল মুক্তভাবে পালন করা হয়। একদম ছোট থেকে, বাচ্চা থেকে কেনা হয়, 1-1.5 মাস পোষার পরে পাইকারি আকারে বিক্রি করা হয়। কোনো প্রকার ইনজেকশন ছাড়াই কিন্তু এগুলা বড় করা হয়। তো আমরা অন্য ঘরে যাব, দেখি সামনে আগাই। এটা অন্য একটা রুম, তো আমরা ভিতরে ঢুকবো। এটা দেখছেন অনেক বড় একটা এরিয়া, কিন্তু এখানে মুরগি রাখা হবে। কালকে সকালে 1500 মুরগির অর্ডার করা হয়েছে, সোনালী মুরগি, সেগুলো এখানে রাখা হবে। আর এগুলা বড় হয়ে গেছে, দেখতেছেন আপনারা। এটা সব থেকে কর্নারের রুমটা, দেখেন কতগুলা, সবগুলা কিন্তু সুস্থ সবল, একদম নির্ভেজাল সব মুরগি। কোনো প্রকার ভেজাল ইনজেকশন ছাড়াই কিন্তু এই মুরগিগুলা ছোট থেকে পালন করা হয়। দেখেন সবগুলাই কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে, একদম দেশিভাবে, মানে যারা বাসায় মুরগি পালন করে ঠিক ওইভাবেই কিন্তু এগুলা পালন করা হয়। সবগুলাই অনেক সুস্থ, এদের পিছনে আমি যাচ্ছি, সবগুলাই কিন্তু দৌড়ায় বেড়াচ্ছে। আর ভিউয়ার্স, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে খামারে কিন্তু পর্যাপ্ত এদের জন্য সুযোগ সুবিধা আছে। ডিজিটাল আকারে খামারগুলো তৈরি। দেখেন খাবারের ক্যান, তারপরে পানির ক্যান, উপরে দেখেন প্রত্যেকটা সারিতে একটা করে লাইট, ফ্যান, যাতে এদের কোনো অসুবিধা না হয়, রোগে আক্রান্ত না হয়। আমরা কিন্তু চলে আসছি নতুন একটা রুমে। এটা হাঁসের রুম, এখানে কিন্তু হাঁসও পালন করা হয়। হাঁস ছেড়ে দিলে কিন্তু বাইরে পুকুরে ঘুরে বেড়ায়, ওখানেই খাওয়া দাওয়া করে। তো এটা কিন্তু পরিষ্কার করা হয়েছে হাঁস ছেড়ে দেওয়ার পরে। সবসময় কিন্তু এই খাবার সবসময় পরিষ্কার রাখা হয়। তো আমরা এখন সামনে যাব, এটা বাইরের এরিয়া। তো আমরা আপনাদেরকে কলা গাছ দেখাবো। এই খামারের চারদিকে কিন্তু এই কলা গাছের চাষ, অনেক কলা গাছ, কলা গাছে কিন্তু কলা ধরছে অনেক। তো আমরা সামনে যাচ্ছি, বৃষ্টি হয়েছিল এই জন্য কাদা অনেক। এই ব্রয়লারটা কিন্তু মরে গেছে। তো আমরা সামনে যাচ্ছি, সামনে
বেশ রিস্কি, বৃষ্টি হওয়ার পরে অনেক পিছলা হয়ে গেছে, তো এই জন্য। পুকুরগুলা কিন্তু অনেক বড়, দেখছেন? সবগুলা পুকুরে কিন্তু মাছের পোনা ছাড়া আছে, মাছ চাষ করা হয়। ওই দেখেন চারদিকে, ওইদিকেও কিন্তু কলা গাছ লাগানো পুরো এরিয়াতে। বেশ বড় একটা খামার কিন্তু এটা। তো আমরা কলা দেখতে যাচ্ছি। একবার কলা কাটা হয়েছে, তারপরে আবার কলা ধরছে যেগুলা, সেগুলাই দেখব। এই যে এখানে কিন্তু হাঁসের ঘর এটা। এই যে কলা দেখতেছেন, বেশ বড় হয়ে গেছে কলা, কাটার মতো। তো এখানে অনেকগুলাই কলার ইয়ে আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এই এক কাঁধ, ওই যে একটা, সামনে আরো আছে। এই যে এটা একটা, বেশ বড় বড় কিন্তু কলাগুলা। এই যে আরো একটা ছোট। তো আমরা বেশি সামনে আগাবো না, ভয়ও করতেছে, রাসেল ভাইপারের আতঙ্ক। আমরা এখন ব্যাক করব। তো ভিউয়ার্স, আপনারাও কিন্তু এরকম খামার করে অনেক টাকা ইনকাম করতে পারেন। এই যে হাঁসগুলা, আমি যেগুলোর কথা বলছিলাম, এখানে কিছু আসছে, ওইদিকেও আছে অনেকগুলা। আমি জাস্ট এগুলো দেখতে পেলাম, এই জন্য ভিডিও করছি। দেখুন, অনেক বড় এরিয়ায় কিন্তু এই খামারটা, অনেক সুন্দর পরিবেশও অবশ্য। তো আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।